পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে গাজীপুর ও সাভারে অর্ধশতাধিক কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে অন্য প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবেই চলছে উৎপাদন কার্যক্রম। এই মুহূর্তে সাভারের আশুলিয়া আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয় এবং গাজীপুরের ভোগড়া এলাকায় আছেন রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি জয়ের কাছে। আমি রয়েছি সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পলাশবাড়িতে। জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে, বেশ করে গত 3 সপ্তাহ ধরে কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চল কিন্তু অশান্ত হয়ে রয়েছে, যার ফলে কিন্তু আজকেও আমরা দেখেছি প্রায় অর্ধশত কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 46টি কারখানা কিন্তু আপনার সেই 13-1 ধারা অনুযায়ী কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 7 থেকে 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরেই, বিশেষ করে গত 3 সপ্তাহ ধরেই আশুলিয়া শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে উঠছে একাধিক দাবিতে। দাবিগুলো হচ্ছে যে বেতন বৃদ্ধি, আপনার একই সাথে আপনার হচ্ছে যে ওভারটাইম, সেই ওভারটাইমের বিষয়গুলো থাকছে এবং আরো একাধিক দাবি এখানে রয়েছে, যে দাবিগুলোর সাথে মালিক পক্ষের সাথে শ্রমিকদের বনিবনা হচ্ছে না। আমরা গতকালও দেখেছি একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে প্রথমে আন্দোলন শুরু হয়, তারপর কিন্তু আশপাশে যে কয়েকটি কারখানা ছিল সেখান থেকে শ্রমিকরা বেরিয়ে এসে বিক্ষোভ করতে থাকে, তারা বেতন বৃদ্ধির কথা জানাতে থাকে এবং এরপরেই কিন্তু অনেকগুলো কারখানা ছুটি হয়ে যায় আশুলিয়া শিল্পাঞ্চলে। এর পরে আমরা দেখি যে অনেকগুলি কারখানাতে সাধারণ ছুটি ঘোষণা করে দেওয়া হয়। এর ফলে অর্ধশতাধিক কারখানায় কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, আজও কারখানাগুলো বন্ধ রয়েছে এবং যে সমস্ত কারখানাগুলো চলছে সে সমস্ত কারখানাগুলোর সামনে কিন্তু আপনারা দেখছেন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তো মালিক পক্ষের সাথে এবং শ্রমিক পক্ষের সাথে বারবারই বসার কথা চলছে এবং প্রশাসনের পক্ষে কিন্তু বলা হচ্ছে যে কোনোভাবেই হোক উভয় পক্ষের সাথে একটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই শিল্প খাতকে এগিয়ে নেওয়ার জন্য। তো শিল্পাঞ্চলে বর্তমানে অনেকগুলো কারখানায় বন্ধ রয়েছে, কিছু কারখানা চালু রয়েছে। আমার কাছে সাভার আশুলিয়া থেকে এই ছিল শিল্প কারখানা সম্পর্কে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব গাজীপুরে, সেখানে রয়েছে সহকর্মী রাজিবুল ইসলাম। গাজীপুরে 4টি কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে এবং 9টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। বলে রাখছি যে আজকে সকালে কিন্তু শ্রমিকরা তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু করেছে। তবে এরই মধ্যে 4টি কারখানায়, যেটি শ্রম আইন 2006-এর আসলে 13-1 ধারা, অর্থাৎ যে সকল শিল্প প্রতিষ্ঠানে ধর্মঘট কিংবা আন্দোলন অসন্তোষ দেখা দিবে সেই সকল শিল্প প্রতিষ্ঠানের আংশিক বন্ধ কিংবা পুরোপুরি বন্ধের যে বিধান রয়েছে সেই অনুযায়ী কিন্তু 4টি কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে এখন পর্যন্ত। আর 9টি কারখানা যেটি, সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ শ্রমিকদের সঙ্গে কারখানা মালিক কিংবা কর্তৃপক্ষের সেখানে আলোচনা চলছে। অর্থাৎ তাদের যে দাবিগুলো চাওয়া হয়েছে, যেগুলো আসলে বাস্তবায়নের জন্য তারা রাস্তায় নেমে এসেছিল, আন্দোলন করেছিল গত কয়েক সপ্তাহ ধরে, সেগুলো আসলে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো 9টি কারখানায় আসলে সেগুলো নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ বলতে গেলে এই 9টি কারখানাও যে কোনো সময়ে খুলে যেতে পারে। তবে অনিশ্চয়তার মুখে পড়েছে যে 4টি কারখানা, সেগুলো বলতে গেলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে আগের তুলনায়, কারণ স্বাভাবিকভাবেই আসলে উৎপাদন কার্যক্রম আজকে সকাল থেকে বাকি যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে চলছে। এখন পর্যন্ত টঙ্গী, গাজীপুর, শ্রীপুর সহ বিভিন্ন অঞ্চলে যেসব শিল্পনগরী রয়েছে সেইগুলো থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ কিংবা তথ্য পাইনি। স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে। ভেতরের পরিস্থিতিও কিন্তু তাদের মধ্যে যে আন্দোলন হয়েছে, যে দাবি দেওয়া নিয়ে কথা হয়েছে, যারা বেশিরভাগ কারখানা যেগুলো খুলেছে সেগুলোর অধিকাংশই আসলে দাবিগুলো পূরণ করা হয়েছে। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা শিল্প প্রতিষ্ঠানের যে শ্রমিক অসন্তোষ পরবর্তীতে কাজে যোগদান করার সবশেষ তথ্য। পোশাক কারখানা বন্ধের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।